এটা হলো আমার রেসিডেন্স কার্ড। আচ্ছা, তো এই কার্ডটা যখন আমারে দিছে প্রথম, তখন আমি এই কার্ডটা পাইছিলাম 1 বছর এটার মেয়াদ ছিল। পরে আমি এক্সটেনশনের জন্য দিছি, আমাকে দিছে 2 বছরের জন্য। 2 বছর পরে আবার যখন দিছি তখন আবারও 2 বছরের জন্য দিছে। পরে আমার যে কার্ডটা দিছে এটার মেয়াদ 5 বছর। এইটার মেয়াদ শেষ হলে আমি ন্যাশনালিটির জন্য অ্যাপ্লাই করতে পারবো। ও আচ্ছা, তার মানে আপনি এখনো এই দেশের নাগরিক হন নাই? না। তার মানে আপনার এই দেশে অনেক বছর থাকার পরেও আপনি একটা স্টেপ বাই স্টেপ আগাইতেছেন। সো প্রথম 2 বছর 3 বছর 1 বছর এরকম ভাবে পারতে একটা সময় পরে যখন 10 বছর হয় তখন সে এই দেশে স্থায়ীভাবে বসবাস করার মতো পাসপোর্ট পায়, নাকি স্থায়ীভাবে সে কার্ড পাওয়ার পরে থেকে বসবাস করতে পারে? কার্ড পাওয়া থেকে যা সবকিছু করা যায়, বিজনেস, প্রপার্টি কেনা, যা কিছু প্রয়োজন সব ফ্যাসিলিটি মানুষ পায়। আচ্ছা, কেউ যদি তার পরিবারকে নিয়ে আসতে চায়, সে আসলে এই দেশে আসার পর বৈধ হওয়ার পর কখন সে নিয়ে আসতে পারবে? পরিবার আনার ক্ষেত্রে এখানে আসলে প্রথমত নিজের অনেক কিছু থাকা লাগে। যেমন একটা মানুষের পার্মানেন্ট জব থাকতে হয়, রেসিডেন্স কার্ডের একটা মেয়াদ থাকতে হয়। যেমন আপনার রেসিডেন্স কার্ডের মেয়াদ আছে 2 মাস, আপনি ওই সময় জমা দিলেন, আপনারা রিজেক্ট করবে, কারণ আপনার কার্ডেরই মেয়াদ নাই। তো মোটামুটি 6 মাসের উপরে নিজের রেসিডেন্স কার্ডের মেয়াদ থাকা লাগে, একটা পার্মানেন্ট কাজ থাকা লাগে, এবং সেই ক্ষেত্রে একটা ঘর, অর্থাৎ আপনি যারা নিয়ে থাকবেন, 1জন অথবা 2জন বাচ্চা যদি থাকে, তাদের থাকার মতো ঘর নিশ্চিত করতে হবে, ঘর থাকতে হবে। এই সব কিছু ঠিক থাকলে ভিসা হয়ে যায়, এখানে তেমন কোনো সমস্যা নেই। ও আচ্ছা, ঠিক আছে। তো এখন যদি কেউ এখানে আপনার মতো যে কার্ড পাইছে, যদি একজন মানুষ কার্ড পায়, তাইলে সে তার পরিবারের জন্য অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু তার এই নিয়মগুলো ফলো করতে হবে। থাকার মতো জায়গা থাকতে হবে, একটা মিনিমাম একটা ইনকাম থাকতে হবে, যে ইনকাম দিয়ে সে তার পরিবারকে ভরণ পোষণ দিতে পারবে, আর তার নিজে এখানে সচ্ছল হইতে হবে, তাই না? আর তার কার্ডটারও মেয়াদ থাকতে হবে, তাই? কার্ডের মেয়াদ থাকতে হবে। আচ্ছা, তাই সুন্দর একটা জিনিস আমরা জানতে পারলাম। আর আপনি যদি নিজে থেকে কোনো কিছু শেয়ার করতে চান, আপনি বাংলাদেশের মানুষের জন্য যদি কিছু বলতে চান, কারণ এই লক্ষ লক্ষ মানুষ আপনার আজকের ইন্টারভিউটা দেখবে। আসলে ইউরোপের আসার ক্ষেত্রে সর্বপ্রথম যে জিনিসটা মানুষের জানা দরকার, আমরা যেটা ভুল করি, যেমন আমি নিজেও এইভাবে যখন আসমো চিন্তা করছি, আমরা ভাবতাম যে মাসে হয়তো লাখ টাকার উপরে আমরা কামাই করব। আসলে লাখ টাকার উপরে কামাইটা আসে, এটা সত্য, কিন্তু এই লাখ টাকা পর্যন্ত পৌঁছানোর জন্য অনেক বড় একটা অপেক্ষা করতে হয়। বাংলাদেশের মানুষের জন্য ওয়েলকাম। যারা আসলে জানতে চাইছিলেন স্পেনের ব্যাপারে আমার কাছে অনেকেই মেসেজে জানতে চাইছেন। সো আমি চেষ্টা করেছি আপনাদের ইনফরমেশন জানানোর জন্য। আর আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে তা অবশ্যই আমাদের জানাবেন। বাংলাদেশের জন্য সবসময় আসলে ভালোবাসা, আমাদের বাংলাদেশিরা যারা দেশের বাইরে আছেন ওনাদের জন্য সবাই দোয়া করবেন। আর নিজের দেশের প্রতি সবসময়ই আমাদের একটা টান থাকে, যেটা আসলে দেশের বাইরে যত সুন্দর লাইফস্টাইলই হোক না কেন সেটা ভুলতে পারি না। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।